এটা একটি সাহসী পদক্ষেপ। ভারতবর্ষের সব রাজ্য হয়তো নেবে, করতে বাধ্য হবে, কিন্তু পশ্চিমবাংলা কিন্তু প্রাথমিক শিক্ষাক্রমে প্রথম, ভারতবর্ষের নিরিখে প্রথম কিন্তু এই ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম চালু করছেন। আমরা 2025 শিক্ষাবর্ষ থেকে আমরা নতুন পাঠ্যক্রম কাঠামো যাতে গোটা পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর্ড এবং জুনিয়র বেসিক স্কুলগুলোতে আমরা বাস্তবায়ন করছি 2025 শিক্ষাবর্ষ থেকে। আমরা একটা কারিকুলাম ফ্রেমওয়ার্ক, যেটাকে বলছি আমরা পাঠ্যক্রম কাঠামো, সেই পাঠ্যক্রম কাঠামোর আমরা পরিবর্তন আনছি। আমরা চালু করছি ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম, অর্থাৎ প্রাথমিক শিক্ষাক্রমে আমরা সেটাকে পুরো যে একাডেমিক ইয়ার, ধরুন 2025, সেই 2025কে আমরা দুভাগে ভাগ করছি। জানুয়ারি থেকে, 2 জানুয়ারি থেকে জুন, এটাকে আমরা ভাগ করছি, এখানে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার। আর জুলাই থেকে ডিসেম্বর 23-এর মধ্যে এটাকে আমরা বলছি সেকেন্ড সেমিস্টার। জুলাই থেকে ডিসেম্বর, অর্থাৎ 6 মাস করে আমরা ভাগ করে দিচ্ছি। একটু বলে নিই, আমরা একটা প্রপোজাল এইটা জমা দিয়েছিলাম, এটাকে বলা হচ্ছে কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর এই যে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম ইন প্রাইমারি স্কুল এডুকেশন। এটা আমরা বিদ্যালয় শিক্ষা দপ্তরে আমরা জমা দিয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর অনুমোদন ক্রমে আমাদের শিক্ষা বিভাগ, বিদ্যালয় শিক্ষা বিভাগ গতকাল আমাদের অনুমতি দিয়েছেন 2025 শিক্ষাবর্ষ থেকে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম চালু করার জন্য। এখানে আপনারা জানেন যে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, কেন্দ্রীয় সরকার তার উপর ভিত্তি করে NCERT তারা একটি কারিকুলাম, জাতীয় কারিকুলাম ফ্রেমওয়ার্ক অর্থাৎ পাঠ্যক্রম কাঠামো তৈরি করে দিয়েছিলেন। আমাদের 2023-এর আমাদের রাজ্য সরকার তারা আমাদের রাজ্য যে শিক্ষা নীতি তারা প্রণয়ন করেছেন, সেখানেও ঠিক একইভাবে আমাদের কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরির সুযোগ ছিল। আমরা কিন্তু প্রথমেই আমি বলছি, গোটা ভারতবর্ষের নিরিখে এটা প্রত্যেক রাজ্যকে চালু করতে হবে। আপনারা জানেন যে আগামী দিনে আমাদের বিদ্যালয় যে অ্যাসেসমেন্ট হবে, প্রাথমিক হোক, মাধ্যমিক বিদ্যালয় হোক, হায়ার সেকেন্ডারি হোক, তাদের কিন্তু একটা পিসা প্রিন্সিপাল রয়েছে, একটা আন্তর্জাতিক প্রিন্সিপাল। সেখানে ইভ্যালুয়েশনের জন্য আমাদের ক্রেডিট আনতেই হবে, অর্থাৎ গোটা ভারতবর্ষকে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম করে পার্টিসিপেট করতে হবে। এখানে আমাদের NCERT আমাদের বলে দিয়েছিলেন যে একটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বানিয়েছিলেন, তার উপর ভিত্তি করে আমরা কিন্তু তাকে ফলো করে, পুরোটাই আমরা ফলো করিনি, আমাদের রাজ্য যে শিক্ষানীতি রয়েছে সেই শিক্ষানীতির প্রাসঙ্গিকতা মেনে নিয়ে এবং তার প্রয়োগ আমাদের রাজ্যের বিশেষভাবে সেই প্রয়োগের কথাটা মাথায় রেখে আমরা কিন্তু এখানে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমের যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এটা কিন্তু আমরা তৈরি করেছি। সেখানে আমরা গোটা যে শিক্ষাবর্ষের প্রাথমিক যে শিক্ষাক্রম, আমি আবারও বলছি, দুভাগে ভাগ করছি। সেখানে আমরা 2টো সেমিস্টারে ভাগ করছি, কিন্তু মূল বিষয় হলো যে এখানে শুধু সেমিস্টার আমরা চালু করছি না, এখানে আমরা যে সেমিস্টারের সাথে ক্রেডিট যোগ করছি। আমি বলছি প্রত্যেকটি সেমিস্টারে আমরা, আপনারা জানেন যে 2009 রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুসারে আমাদের ক্লাস 5 থেকে আমাদের 8 পর্যন্ত সেখানে নো ডিটেনশন রীতি
প্রচলিত। আমাদের রাজ্যের আপনারা দেখবেন যে স্টেট এডুকেশন পলিসি, আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসিতে প্রাক প্রাইমারি বলা হয়েছে 3 বছর, আর 5 ক্লাস 1 থেকে 5, কিন্তু আমাদের যে রাজ্যের যে শিক্ষানীতি সেখানে প্রাক যে প্রাথমিক সেখানে এক বছরে, আর ক্লাস 1 থেকে 5 পর্যন্ত এটা প্রাথমিকে। প্রাক প্রাথমিক কিন্তু আমরা এই ক্রেডিট ফ্রেমওয়ার্কে আনা যায় না, আনবো না, কারণ যে এনসিইআরটি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক করেছে তাদের জন্য প্রাক প্রাথমিকের জন্য কোনো কারিকুলাম ফ্রেমওয়ার্ক নেই, কিন্তু ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ফ্রেমওয়ার্ক আছে। আমি এখানে একটু দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তার আগে আমি বলে নিই যে আমাদের প্রত্যেকটি সেমিস্টারে আমরা এটা মূল্যায়ন করছি, ঠিক পরীক্ষা আমরা বলবো না, মূল্যায়ন করছি। সেখানে আমরা বলছি কি না, ধরুন একটা পেপারে, ধরুন বাংলা সাহিত্যের 100 মার্কের পরীক্ষা, কিন্তু আমরা প্রত্যেকটি সেমিস্টারে 2 বার করে আমরা কি করব না, গঠনমূলক মূল্যায়ন। সেখানে কোনো পেন ও পেপার কোনো ছেলে মেয়েকে লিখতে হবে না, পরীক্ষা দিতে হবে না। তারা শিক্ষকরা, আমাদের মাস্টারমশাইরা, তারা কিন্তু ছেলেমেয়েরা সার্বিকভাবে কিভাবে তারা লেখাপড়া করছে, তারা অর্থাৎ ধরুন আমি বলছি ক্লাসরুম টিচিং, সেখানে যিনি পড়াচ্ছেন একজন স্টুডেন্ট, সেখানে তাকে ওই সিলেবাসে ওই পাঠ্যপুস্তকের 1 ক্রেডিট দেওয়া হবে যদি কোনো কন্টেন্টে 15 ঘন্টা পড়ানো হয়। ধরুন বাংলায় 5টা চ্যাপ্টার রয়েছে, সেখানে দেওয়া রয়েছে 15 ঘন্টা, সেই 15 ঘন্টাতে 1 ক্রেডিট দেওয়া হবে। অর্থাৎ আমাদের প্রত্যেকটি ক্লাসে ক্লাস 1, 2 আলাদা, ক্লাস 3 থেকে 5 আলাদা। একটু আমি সোজা করে বলি, যেটা আমাদের এনসিইআরটি বলেছেন যে ক্লাস 1 থেকে 2 পর্যন্ত গোটা শিক্ষাবর্ষের আমাদের 800 ঘন্টা ছেলেমেয়েদের অতিবাহিত করতে হবে, আর ক্লাস 3 থেকে 5 পর্যন্ত ছেলেমেয়েদের 1000 ঘন্টা গোটা বছরে অতিক্রান্ত করতে হবে। তো তাহলে দেখা যাবে, ধরুন ক্লাস 1-এর আমরা যদি বিবেচনা করি তাহলে দেখব প্রথম শিক্ষাবর্ষের একটা স্টুডেন্টকে 400 ঘন্টা তাকে পড়া শিক্ষাদান করতে হবে, ঠিক আছে? সেই 400 ঘন্টার মধ্যে আমরা ক্যালকুলেশন করে এখানে আনতে পেরেছি, মোটামুটি সবটাই আনা যাচ্ছে না, আমরা একটা আপনাদের আমি বলছি, সেখানে 376 ঘন্টা, অর্থাৎ টোটাল ক্রেডিট পয়েন্ট হচ্ছে আমাদের গোটা 800 ঘন্টা পড়ালে পরে আমাদের ক্রেডিট হচ্ছে 27 ক্রেডিট পয়েন্ট। এটাকে প্রত্যেকটি সেমিস্টারে, অর্থাৎ গোটা বছরে 27 হলে একটা সেমিস্টারে 13.5 হচ্ছে ক্রেডিট। আপনারা আমি যদি টেবিলটা বোঝাই তাহলে বুঝতে পারবেন। আর টোটাল ক্রেডিট আওয়ার্স হচ্ছে 376 ঘন্টা এখানে পড়ানো হবে, সিঙ্গেল সেমিস্টার এবং সবকটা সাবজেক্ট মিলে, ঠিক আছে? 376। আর ক্লাস 3 থেকে 5 পর্যন্ত আমাদের দেওয়া রয়েছে 1000 ঘন্টা, কিন্তু আমাদের প্রত্যেকটি সেমিস্টারে, কারণ আমাকে ক্রেডিটে আনতে হচ্ছে তো ক্রেডিট পয়েন্টে, সেখানে আমরা রাখতে পেরেছি 460 ঘন্টায়, অর্থাৎ 33 ক্রেডিট পয়েন্টস গোটা বছরে। তাহলে একটা সেমিস্টারে কত? 16.5। এখানে আমি তার সাথে বলে নিই, আমি একটা টেবিলটা আমরা দেখাবো। তো যেটা বলছিলাম, আমাদের প্রত্যেকটি পেপারে প্রত্যেকটি সেমিস্টারে 40 নাম্বার, অর্থাৎ 20+20, যেটাকে আমরা ইংরেজিতে বলছি ফরমেটিভ অ্যাসেসমেন্ট, যেটাকে বলছি আমাদের যে গঠনমূলক মূল্যায়ন, সেখানে কোনো পরীক্ষা হবে না, তার জন্য রাখা হয়েছে। এবং 60 নাম্বার রাখা হয়েছে যে তার পেন অ্যান্ড পেপার টেস্ট, কবে পরীক্ষা হবে সেটা আমরা বলে দিচ্ছি, পেন অ্যান্ড পেপার টেস্ট, হ্যাঁ 60 নম্বর সেটা। এখানে আমি বলে নিই, আমরা কিন্তু সার্বিকভাবে আমরা গোটা পশ্চিম বাংলার সমস্ত স্কুলে এই যে পেন অ্যান্ড পেপার টেস্ট হবে, ধরুন বাংলায় সেমিস্টার এন্ডে যে পরীক্ষা হবে, কোশ্চেন কিন্তু আমরা এখান থেকেই করে দেব। একটাই পেপারে গোটা ওয়েস্ট বেঙ্গলে ক্লাস হবে, ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি স্টুডেন্টের 5 হোক, আপনার 4 হোক, 3 হোক, 2 হোক, তারা কিন্তু পরীক্ষা দেবে। প্রত্যেকটি সাবজেক্টের আমরা কোশ্চেন তৈরি করে দেব, তাতে তারা পরীক্ষা দেবে। তো আমাদের
সার্বিকভাবে আমি বলে নিই যে এখানে আমরা যে মার্কসটা দেব, ধরুন বাংলায় আমরা যদি ধরে নিই, বাংলায় ধরুন টোটাল হচ্ছে 13.5, ঠিক আছে? আমি ধরুন বাংলায় 3.5 এখানে আমি দেখাচ্ছি তার ক্রেডিট, পুরো বাংলা চ্যাপ্টার ধরুন 12টা চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টারের জন্য 3.5 দেওয়া রয়েছে। তাহলে আমাকে এখানে ক্রেডিট পয়েন্ট কি করে হবে? ধরুন একজন স্টুডেন্ট টোটাল 100 নম্বরের মধ্যে 80 পেল, তাহলে 3 পয়েন্ট ক্রেডিট পয়েন্টে 80তে কত ক্রেডিট পয়েন্ট দাঁড়াচ্ছে? ক্যালকুলেশনটা করে নিতে হবে, সেই ক্রেডিট পয়েন্টটা থাকবে, তাকে আমরা দেওয়া হবে। অর্থাৎ আমাদের যে মার্কশিট থাকবে তাতে মার্কসের সাথে সাথে ক্রেডিট দেওয়া থাকবে। সেই ক্রেডিটটা একজন স্টুডেন্ট যখন ভর্তি হবে তাকে একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে। সেই রেজিস্ট্রেশন নাম্বারে ক্লাস 1-এ বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, তারপরে ফিজিক্যাল এডুকেশন, হ্যাঁ, তার ওয়ার্ক এডুকেশন, আর্ট এডুকেশন, হ্যাঁ, এই সাবজেক্টগুলোতে কত কত ক্রেডিট পেয়েছে এবং টোটাল কত মার্কস পেয়েছে তারা থাকবে। একটা স্টুডেন্ট ধরুন এখানে আমরা একটা স্টেট আর্কাইভস করছি, স্টেট ডিজিটাল লকার করছি, এটা আমরা সেন্ট্রাল ডিজিটাল লকারের সঙ্গে যুক্ত করে দেব। একটা স্টুডেন্ট ধরুন ক্লাস 3-তে সে কত ক্রেডিট অর্জন করেছে, ক্লাস 3 পড়ে ক্লাস 4 পড়তে পারলো না, সে যখন, এটা কতটা ফ্লেক্সিবল, সে যখন 5 বছর পরে কোনো এই ধরনের লাইফ লং এডুকেশনে আসবে, তার সে যখন আবার ক্লাস 5-এ ধরুন এখানে না পড়ে অন্য রাজ্যে যাবে, তখন কিন্তু এই ক্রেডিট কত অ্যাকুয়ার্ড করলো 3 পর্যন্ত এটা ক্যারি করবে। সে ওই রাজ্যে গিয়ে বলবে আমাকে 5 পর্যন্ত এতটা ক্রেডিট অর্জন করতে হবে, আমি এত ক্রেডিট অর্জন করেছি, আমি 5-এ এই ক্রেডিট নিয়ে ভর্তি হচ্ছি। অর্থাৎ তাকে আমরা মার্কসের সাথে ক্রেডিট দিচ্ছি। এটা সেই কারণে আমরা বলছি যে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম, আমি আবার রিপিট করছি, এটা শুধু সেমিস্টার সিস্টেম নয়, প্রতি 6 মাসে পরীক্ষা নেব 1 বছরকে ভেঙে দিয়ে। এখানে আমরা সেমিস্টার সিস্টেমের সাথে ক্রেডিট যোগ করছি। অর্থাৎ আমরা যখন সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতা যাবে আমাদের স্টুডেন্টরা, অন্য কোনো ধরুন এখানে ক্লাস 5-এ পড়ে মানে বিদ্যালয়ে যাবে অন্য কোনো রাজ্যে, সেখানে কিন্তু এই ক্রেডিটটা ক্যারি করবে। ধরুন আমাদের অ্যাসেসমেন্ট হবে এই বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটিতে যখন ঢুকবে একটা ছেলে, সে ক্রেডিট কি, সেমিস্টার কি, প্রজেক্ট কি, এইগুলো কিন্তু সেই মানে স্টুডেন্ট আগে থেকে জেনে যাচ্ছে। আমি একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি এই ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমের গুরুত্ব। আমরা ক্লাসরুম টিচিংয়ে প্রতি 15 ঘন্টা 1 ক্রেডিট দিচ্ছি, কিন্তু যখন বাচ্চাকে আমরা বলছি তুমি এই হস্তাক্ষরটা ক্লাস 1-এর ছেলে এইটা বাড়িতে প্র্যাকটিস করবে, এইটা রিডিং নেবে, ওই স্টুডেন্ট যখন পরের দিন ফিরে আসছেন, টিচার তাকে জিজ্ঞেস করছে তুমি এই যে হস্তাক্ষর লিখেছো কিনা দেখাও, এবং তুমি কতক্ষণ, তুমি যে এই যে পড়েছো, তুমি স্কুলে পড়ো তো দেখি, রিডিং পড়। তাহলে এই যে বাচ্চা ছেলেটা বাড়িতে যেটা পড়ছে, সেই পড়ার জন্য তার কিন্তু এই ক্রেডিট আওয়ার, অর্থাৎ 30 ঘন্টা 30 আওয়ার্সে 1 ক্রেডিট তার জন্য কিন্তু বরাদ্দ থাকছে। অর্থাৎ মানে এখানে স্টুডেন্ট সে কিন্তু তাকে ক্রেডিট দেওয়া হবে, বাড়িতে কিন্তু তার পড়ার এই যে মনোযোগ এটা বাড়বে। আমি বলছি প্রাক ভোকেশনাল, অর্থাৎ তাকে যদি আমরা বলি ধরুন একটা বাচ্চা ছেলেকে প্রজেক্টের জন্য টিচার নিয়ে গেলেন একটা স্টেশনে বেড়াতে, সেখানে কি কি দেখছে স্টেশনে, ট্রেন লাইন আছে কিনা, স্টেশন মাস্টার আছে কিনা, ট্রেন লাইন কোন পথ দিয়ে যায় আসে, আপ লাইন ডাউন লাইন, কি কি কম্পোনেন্ট, এটা কি দেখছে সে এসে স্কুলে দেবে। এটা ওয়ান কাইন্ড অফ প্রজেক্ট। সেই তার জন্য 45 আওয়ার্স বরাদ্দ থাকছে, 1 ক্রেডিট। অর্থাৎ স্টুডেন্ট কিন্তু প্রাইমারি লেভেলের থেকেই সে কিন্তু ওয়াকিবহাল যে তার যে অ্যাসাইনমেন্ট, প্রাক ভোকেশনাল কোর্স, ধরুন একটা স্টুডেন্টকে না হলো সে একটা ড্রামা দেখতে নিয়ে যাওয়া হলো, এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলোকে কিন্তু আমাদের যে হোলিস্টিক ইভালুয়েশন, সার্বিক মূল্যায়নের আওতায় আনা হচ্ছে। অর্থাৎ আমাদের হোলিস্টিক যে কার্ড, মেরিট কার্ড, এই যে কার্ড আমরা বলছি হোলিস্টিক কেন না, 360 ডিগ্রি মূল্যায়ন। অর্থাৎ আগে যেটা ছিল কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সেই কারিকুলার অ্যাক্টিভিটিস তো আমরা মেন স্ট্রিম
মানে আমাদের সিলেবাসের সাথে আমরা যোগ করে দিচ্ছি। টোটালি আমরা স্টুডেন্টকে ইভালুয়েট করছি এখানে। তাহলে কি হচ্ছে, স্টুডেন্টের যে একটা সার্বিক ভীতি, অর্থাৎ আমরা যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, স্টুডেন্ট কিন্তু বুঝতে পারবে না, টিচার কিন্তু তাকে অ্যাসেস করে যাবেন 6 মাস ধরে, বুঝতে পারছেন, তাকে 20-40 দিচ্ছেন। এবারে যে পেন অ্যান্ড পেপার টেস্ট হবে, সেই পেন অ্যান্ড পেপার টেস্টে একটা সাবজেক্টের উপরে এই যে 6টা অধ্যায় বাংলা, আমি বললাম কোন কোন ধরনের 1 নম্বরের কোশ্চেন কত হবে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন কটা হবে, 2 নম্বরের কোশ্চেন কটা হবে, আবার চিন্তা ভাবনা করার তাকে থিঙ্কিং অ্যানালাইটিক্যাল কোশ্চেন কটা হবে বলে দেওয়া রয়েছে। অর্থাৎ একটা বাচ্চা ছেলে, সে কিন্তু তার লেখার অভ্যাস তৈরি হবে, তিনি লিখতে, বাচ্চা ছেলে লিখবে ওখানে, সেভাবে তাদের আমরা ইভালুয়েশনের বন্দোবস্ত আমরা রাখছি। আমি একটু, যেহেতু এই প্রোগ্রামের মধ্যে আমি বিদ্যালয় শিক্ষা দপ্তরে শুধুমাত্র ক্লাস 3 এন্টায়ার একেবারে 5টা সাবজেক্ট করে দিয়েছিলাম। আমাদের ক্লাস 1, 2, 4 and 5 সপ্তাহখানেকের মধ্যে আমাদের তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আমরা সার্বিকভাবে যে দুটো জিনিস আপনারা হয়তো জিজ্ঞাসা করবেন যে আপাতভাবে যে পুরনো যে মানে পাঠ্যক্রম, যে সিলেবাস, তার উপর ভিত্তি করে, ধরুন বাংলা সাহিত্যের আমাদের 10টা চ্যাপ্টার রয়েছে, প্রত্যেকটি চ্যাপ্টার আমরা, ধরুন চ্যাপ্টারের বলা আছে যে আমার গ্রাম, ধরুন বাংলা সাহিত্যের আমার গ্রাম, সেই আমার গ্রামে তাহলে সেমিস্টার 1-এ রাখা হয়েছে, তাহলে সেম 1 চ্যাপ্টার 1 তার একটা ইউনিট দিয়ে দেওয়া রয়েছে, প্রত্যেকটি 5টা চ্যাপ্টারে ইউনিট দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটি ইউনিট চ্যাপ্টারে কতটা ক্রেডিট সেটাও দিয়ে দেওয়া রয়েছে। যে টোটাল ক্রেডিট যেমন ক্লাস 1-এর 13.5 ওকে বরাদ্দ করা হলো। একটা স্টুডেন্ট 13.5 সে পুরো নাও পেতে পারে, কারণ 100-তে কেউ 90 পাচ্ছে, কেউ 80 পাচ্ছে, কেউ 95 পাচ্ছে। সে 13.5-এ মানে যদি 100-তে এত পায়, 13.5-এ কত পাবে ক্রেডিট পয়েন্ট, সেটাকে আমরা মেনশন করছি, ঠিক আছে। সার্বিকভাবে এরপরে আপনারা যা কোশ্চেন করবেন, হ্যাঁ, আমরা এটা উত্তর দেব, তার আগে একটু দেখে নিন। প্রতিদিন এখন লাইভ সূত্রে জেনে নিচ্ছি, এটা 2025 থেকে ক্লাস 1 থেকে শুরু হবে, মানে সাইমালটেনিয়াসলি 2026-এর ক্লাস 2, 2027-এর ক্লাস 3, এইভাবে না 2025 থেকেই 1, 2, 3, 4, 5 ক্লাসগুলোতে সেপারেট শুরু হয়ে যাচ্ছে এই নতুন কাঠামোটা? না, এই নতুন কাঠামোটা আমরা সমস্ত শ্রেণীতেই শুরু করছি 2025 থেকে। 1 থেকে 5 যদি হিসেব অনুযায়ী ধরা যায়, তাহলে 2025-এর শিক্ষাবর্ষ সেটা তো জানুয়ারি মাস থেকে শুরু। এর জন্য কি টিচারদের আপনারা নির্দিষ্ট কোনো? হ্যাঁ, আমি বলিনি, এর জন্য আমাদের যেই কাঠামো তৈরি হবে তার জন্য আমরা সেন্সিটাইজেশন প্রোগ্রাম করব, টিচারদের ট্রেনিং দেব। আমরা আগে এখানে মিটিং করে নেব, আমরা অনলাইনে মিটিং করব, ভার্চুয়াল মিটিং করব। তারপরে আমরা স্টেট লেভেলে রিসোর্স পার্সন তৈরি করব, তারা ডিস্ট্রিক্ট লেভেলে রিসোর্স পার্সন তৈরি করবেন, ডিস্ট্রিক্ট লেভেলে রিসোর্সরা তারা আবার সার্কেল লেভেলে রিসোর্স তৈরি করবেন। আমরা এটাকে খুব তাড়াতাড়ি সেন্সিটাইজেশনের জন্য আমরা করছি, কারণ যেহেতু এটা কোনো অসুবিধা হওয়ার কথা নয়, পুরনো পাঠ্যক্রম উপর ভিত্তি করে হচ্ছে, সমস্ত মাস্টারমশাইরা যারা পড়ান পাঠ্যক্রম সম্পর্কে অবহিত, তারা চ্যাপ্টার সম্পর্কে অবহিত। এখানে শুধু আমরা বলবো, আমরা শুধু বলে দিচ্ছি যে কবে কবে আমরা একাডেমিক ক্যালেন্ডার নতুনভাবে তৈরি করে দিচ্ছি, ফরমেটিভ অ্যাসেসমেন্ট কবে হবে, এবং সেমিস্টার এন্ড এটা যেটাকে বলবো সমষ্টিগত যে অ্যাসেসমেন্ট কবে হবে, সমস্ত আমরা জানিয়ে দিচ্ছি, আমরা সেন্সিটাইজেশন প্রোগ্রামে জানিয়ে দেব। এবং এটা খুব তাড়াতাড়ি আমরা করব, যাতে সমস্ত ক্লাসে আমরা এটা শুরু করতে পারি। আরেকটা বিষয়, যেহেতু টাইম লাগে, পুরনো সিলেবাসের উপরেই এটা চালু হবে নাকি আপনারা সিলেবাসও নতুনভাবে চেঞ্জ করবেন? না, আমাকে মাননীয় শিক্ষামন্ত্রী আমাকে উপদেশ দিয়েছেন সিলেবাসও চেঞ্জ করতে হবে। সিলেবাস চেঞ্জ করার কাজে হাত দিয়েছি, কিন্তু সিলেবাস তো একদিনে হবে না। এটা আপাততভাবে এই পাঠ্যক্রম যে কাঠামো, সেটা পুরনো পাঠ্যক্রমেই আমরা এই বছর শুরু করছি। আশা করছি আগামী বছর থেকে নতুন পাঠ্যক্রমে, কারণ পাঠ্যক্রম তৈরি করলে হবে না, তার জন্য বই প্রিন্ট করতে হবে, অনেক আগে আমাদের প্রস্তুত নিতে হবে, ঠিক আছে। অন্তত 6 মাস আগে থেকে এটা প্রেসকে দিতে হয়, প্রেস প্রিন্ট করেন, বইগুলো স্কুলে পৌঁছানো দরকার। যদি বই আমি না পাঠাতে পারি, তাহলে তো আমি এই পাঠ্যক্রম কাঠামো যে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম, এটা চালু করতে পারবো না। সেই কারণে আমার 1 বছর লাগবে। আশা করছি আগামী বছর থেকে নতুন পাঠ্যক্রমে
আমরা মানে 2026 26 থেকে নতুন পাঠ্যক্রম থেকে এই ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমটা আমরা চালু করতে পারবো। তো আমি আপনাদের বলি যে আর একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে যে এই যে বললেন যে প্রশ্ন আপনারা পাঠাবেন, গোটা রাজ্য জুড়ে একটাই প্রশ্ন হবে, ইভ্যালুয়েশনটা কারা করবে? মাস্টারমশাইরা করবেন, মানে যে যা স্কুলের টিচার সেটা করবে। মানে এই একরকমের এই কোশ্চেন পেপার পাঠানোর কারণটা কি? কারণ হচ্ছে ধরুন যেহেতু ধরুন কোনো স্কুল আলিপুরদুয়ারে কোনো স্কুল তাদের যে কোশ্চেন ক্লাস 1-এর যে কোশ্চেন করলেন সেটা তাদের মতো করে করলেন। আপনি ধরুন কলকাতার একটা স্কুল অত্যন্ত একটু কঠিন কোশ্চেন, একটু নতুন ধরনের কোশ্চেন করলেন, দেখা যাচ্ছে কলকাতা স্কুলে কঠিন কোশ্চেন করার ফলে সে স্টুডেন্টটি মার্কস পেল 60-100-তে, আর আলিপুরদুয়ারে অপেক্ষাকৃত সরল কোশ্চেন বা সোজা কোশ্চেন করার জন্য পেল 90, মানে ক্রেডিটে মানে মানে ভারসাম্য বিঘ্নিত হবে। ওই কারণে আমরা গোটা রাজ্য জুড়ে চাইছি একটাই কারণ, ইউনিফর্মিটি না আনলে পরে এই ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমে মান্যতা পাবে না। আমাকে ইউনিফর্মিটি আনতে হবে, ঠিক আছে? এই কারণে আমাদের সমস্ত সাবজেক্টে একটা ইউনিফর্ম প্যাটার্ন থাকবে এবং একটি ইভালুয়েশন প্যাটার্ন আমরা যারা মানে মাস্টারমশাইরা যারা ইভালুয়েট করবেন তাদেরও আমরা সেভাবে ইনস্ট্রাকশন দেব যাতে আপনারা দেখেন মাধ্যমিক হায়ার সেকেন্ডারি একটা ইউনিফর্ম ইভালুয়েশন দিন। আপনি বলছেন যে সর্বভারতীয় স্তরে যে পরীক্ষাগুলো হয় তার সাথে সামঞ্জস্য রাখার জন্যই করছেন। এই যে প্রথম সেমিস্টার মানে 6 মাসের মাথায় যেটা হবে সেটা কি শর্ট অ্যান্সার কোশ্চেন ফর্মে হবে, এবং দ্বিতীয় যে সেমিস্টারটা হবে সেটা কি ব্রড অ্যান্সারে হবে? না, আমি দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন। লাস্ট প্রশ্ন করে নিন, এটা হচ্ছে যে আপনি বলছেন যে ফার্স্ট সেমিস্টারে যা ক্রেডিট রয়ে গেল সেকেন্ড সেমিস্টার ক্রেডিট ধরুন কেউ ফার্স্ট সেমিস্টার করে কোনো শারীরিক সমস্যা বা অন্য কোনো সমস্যার জন্য সে সেকেন্ড সেমিস্টারটা কন্টিনিউ করতে পারলো না, পরে যদি সে ধরুন ক্লাস 3 সেই স্টুডেন্টটা আবার সে ক্লাস 3 তে করতে চায়, তাহলে কি তার আগের ক্রেডিটটা ইভ্যালুয়েটেড হবে নাকি তাকে নতুন করে ক্রেডিটেড হবে? না, এটা একটা ফ্লেক্সিবল সিস্টেম। একটা স্টুডেন্ট যদি আমরা যেহেতু নো ডিটেনশন আছে ক্লাস 2-তে চলে গেলেও তাকে কিন্তু আমরা এক্সপোজার দেব, সে কিন্তু 2-তে থেকেও যেটা অর্জন করতে পারেনি ক্রেডিট সেটা কমপ্লিট করে নিতে পারে। রেমেডিয়াল একটা বেজ। বলছি আরেকটা বিষয় আছে, ধরুন আপনারা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সেমিস্টার সিস্টেম করছেন, কিন্তু একটা ছাত্র যখন ক্লাস 5 পাস করে বেরোচ্ছে, ক্লাস 6 থেকে তো সে আর গতানুগতিক সেই পুরনো মূল্যায়ন ব্যবস্থা দিয়ে তাকে ফিরে যেতে হচ্ছে, তাহলে সেই ছাত্রটা ডেভেলপমেন্টটা কোথায় হলো যে ক্লাস 5 পর্যন্ত সেমিস্টার ক্লাস 6 থেকে গতানুগতিক মূল্যায়ন মাধ্যমিক পর্যন্ত 8 পর্যন্ত? না দেখুন, মানে গোটা ভারতবর্ষে কিন্তু আপনি দেখবেন যে যেগুলো অন্য বোর্ডে তারা কিন্তু করছে, সবাইকে কিন্তু এটা করতে হবে, এটাকে আলটিমেটলি এই পদ্ধতিটাকে অ্যাডপ্ট করতে হবে। কারণ আপনারা জানেন যে 2023-এর যে রিপোর্ট, এটা আমাদের রিপোর্ট নয়, আমাদের দেখবেন ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে হয় প্রত্যেক বছর, আমাদের 24-এর কিন্তু রেজাল্ট বেরোয়নি। 2023-এর যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুসারে আমাদের গোটা ভারতবর্ষের নিরিখে, বড় রাজ্যগুলোর নিরিখে আমাদের কিন্তু পশ্চিমবাংলায় প্রাথমিক শিক্ষায় ফাউন্ডেশনাল লিটারেসি নিউমারেসি প্রাথমিক শিক্ষায় কিন্তু 1 নম্বর ফার্স্ট হয়েছে, এটা ভুলবেন না। আমাদের মানে কি বলবো যে উৎকর্ষ আছে, সেই উৎকর্ষটাকে ধরে রাখা এবং পরবর্তী পর্যায়ে যে সেন্টার অফ এক্সিলেন্সে নিয়ে যাওয়া, সেই চেষ্টাটা কিন্তু এই পাঠ্যক্রমের মাধ্যমে, এই পাঠ্যক্রম অবকাঠামোর মাধ্যমে আমরা এটাকে বজায় রাখতে পারবো এই আশা করছি।